নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জ্বালানি বিষয়ক মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরীর সাথে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বুধবারের এই বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জনাব রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ভারতের রাজধানীতে পৌঁছানোর পর মঙ্গলবার সন্ধ্যায় তারা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় উভয় পক্ষই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার গুরুত্বের উপর জোর দেন। এ সময় তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেন। ডক্টর রহমান উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বিএনপি সরকার বাংলাদেশ ফার্স্ট বা আগে বাংলাদেশ নীতি অনুসরণ করবে। নতুন সরকার পারস্পরিক আস্থা, সম্মান ও দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। শহীদ ওসমান হাদির সন্দেহভাজন খুনিদের আটক করায় ডক্টর রহমান ভারত সরকারকে ধন্যবাদ জানান। উভয় পক্ষই একমত হয়েছে যে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তিতে বর্ণিত পদ্ধতি অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে। তাদের দুজনকেই জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে মেডিকেল ও বিজনেস ভিসা দেওয়ার প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সহজ করা হবে। সম্প্রতি বাংলাদেশের ডিজেল সরবরাহের জন্য ডক্টর খলিলুর রহমান জ্বালানি মন্ত্রী হরদীপ পুরীকে ধন্যবাদ জানান। এ সময় তিনি ডিজেল ও সারের সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন। মন্ত্রী পুরী ইঙ্গিত দিয়েছেন, ভারত সরকার এই অনুরোধটি গুরুত্বের সাথে বিবেচনা করবে। দুই পক্ষই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুগুলোতে নিয়মিত আলোচনার বিষয়ে একমত পোষণ করেন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।